বাল্ব সার্জারি কাদের করতে হয়? বাল্ব সার্জারি দুই ধরনের, একটা জন্মগত আর একটা হলো অ্যাকোয়ার্ড, বাতজ্বরজনিত কারণে। ইনিশিয়ালি এই ভালভের কেসগুলো যখন ডায়াগনোসিস হয়, আমার সহযোগী কার্ডিওলজিস্ট ভাইয়েরা মেডিকেল ট্রিটমেন্ট করতে থাকেন। যখন মেডিকেল ট্রিটমেন্ট চলতে থাকে, তার লাইফস্টাইলে কোনো প্রবলেম হয় না, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তখন ওইভাবে চলতে থাকে। যখন মেডিসিনে কাজ না হয়, তখন তাদেরকে ভাল্ব বদলানোর জন্যে আমাদের কাছে পাঠানো হয়। এই বাংলাদেশে পৃথিবীর মতো উন্নত দেশের মতোই সব কিছু অ্যাভেলেবল। দুই ধরনের ভাল্ব আছে, একটা হলো টিস্যু বাল্ব আর একটা হলো মেটালিক ভাল্ব বলি আমরা। যাদের টিস্যু বাল্ব লাগাই দুই ধরনের বয়স, যাদের বাচ্চা নিতে হবে অথবা এক্সট্রিম এজ, যাদের বয়স 60-65। আবার মেটালিক ভাল্ব যাদের বয়স কম, তাদেরকে আমরা মেটালিক ভাল্ব লাগিয়ে দিই। টিস্যু বাল্বের সুবিধা হলো যে 3 মাস পরে তেমন আর ওষুধ খেতে হয় না, অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাইলেই সে ভালো থাকে। কিন্তু ওই ভাল্বটা বেশি দিন টিকে না, 20-25 বছর চলতে পারে, আবার কিন্তু সেটাকে রিপ্লেস করা লাগতে পারে। কিন্তু মেটালিক ভাল্বের সুখবর হলো এইটা আজীবন চলে যদি তার রক্তের তরলতা ঠিক রাখতে পারেন। সেটা কি? আয়এনআর, একটা ওয়ারিন নামে আমাদের দেশে ট্যাবলেট পাওয়া যায়। এইটা খেয়ে যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার ভাল্ব কোনো দিন বন্ধ হবে না। অনেকেই বলে যে আমি 2 বছর আগে আমার ধানমন্ডির একটা রুগী আসলো, মহিলা, তার একটা ছেলে, সে থাকে কানাডায়, সে একটা কলেজের প্রিন্সিপাল ছিল, তার বয়স হচ্ছে 78। তো 78 ইয়ার্সে তার ভাল্ব বদলাবে কি বদলাবে না? আমি যে কোনো সমস্যা নেই, তাকে আমি সাকসেসফুলি 2টা ভাল্ব বদলে দিয়েছি। এখন সে তার বাসায় বহলতবিতে একাই জীবনযাপন করে। এর মধ্যে আরও একটা রুগী ছিল, সেটা উনি হচ্ছেন ডক্টর, ডেন্টিস্ট, তারও বয়স ওইরকম 67-68-এর মতো। তারও অনেক দিন ধরে সে ভাবছে ভাল্ব বদলাবে কি বদলাবে না। এখন তাকে আমরা টিস্যু বাল্ব লাগিয়ে দিছি 2টা। এখন সে এসে ফলো আপে এসে বললো যে আমি এখন স্বাভাবিক জীবনযাপন, আগের মতো আর দম খাটো হয় না, আমি সেই আগের জীবনে ফিরে গেছি। আর একটা জিনিস, যাদের বাতজ্বর আছে তারা যদি সাকসেসফুলি ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু হার্টের ভাল্ব নষ্ট হয় না। এই জন্যে ছোটোবেলায় যে সমস্ত বাচ্চাদের গলা ব্যথা হয়, মাইগ্রেটিং পলিআর্থ্রাইটিস বলে, যে বড় বড় জয়েন্টে ব্যথা হয় আবার কমে যায়, এগুলো ট্রিটমেন্ট যদি অ্যাডিকুয়েট করা হয়, তাহলে কিন্তু বাতজ্বরের ভাল্বের কোনো সমস্যা দেখা যায় না। আর যখনও দেখা যায়, তখন যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্টে থাকে, ফলো আপে থাকে, ভাল্ব হয়তো বদলাতে হতে পারে, কিন্তু সেটা অনেক দিন পরে। নিজের ভাল্ব এবং একটা আর্টিফিশিয়াল ভাল্ব নিয়ে চলার মধ্যে অনেক তফাৎ আছে। আর্টিফিশিয়াল ভাল্বকে চালাইতে অনেক মেনটেন করতে হয়। তবে একটা জিনিস পরিষ্কার, আপনার যে ভাল্ব নষ্ট হয়ে যায়, সেটাকে যদি আমরা রিপ্লেস করে দিই, তাহলে আপনি আপনার নতুন জীবন ফিরে পেলেন। আপনার এই নতুন ভাল্বটা আগের মতোই কাজ করবে। এখানে আরেকটা জিনিস আমাকে জিজ্ঞাসা করেন, স্যার নতুন ভাল্ব লাগালে তো টিকটিক শব্দ করে। এই টিকটিক শব্দটা কিছুদিন ফিল করবেন যাদের মেটালিক ভাল্ব লাগানো আছে। আস্তে আস্তে এটা 2-3 মাস পরে আপনি নিজেও ভুলে যাবেন যে আপনার সাথে কি লাগানো আছে। তার সাথে যদি আমি একটা এক্সাম্পল দিই, যাদের বাড়ি রেল লাইনের ধারে, রেল যখন রাতে চলে যায় তাদের কিন্তু ঘুম ভাঙে না। আমরা যখন রেল লাইনের ধারে না থাকি, অন্য জায়গায় থাকি, যদি ওখানে আমরা কোনো কারণে রাত্রি যাপন করি, আমাদের কিন্তু কারো ঘুম হবে না। ঠিক তেমনই যার হৃদয়ে আর্টিফিশিয়াল ভাল্ব লাগানো আছে, সে ওইটা নিয়ে কিছুদিন থাকলে তার আর কোনো সমস্যা হবে না।